হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে। আজকে ভিডিওতে আমি যে টিক্স দেখাবো এটা কিন্তু সেরা টিক্স, মানে একদমই সেরা টিক্স। কারণ তোমরা বিয়ার র্যাঙ্কে অদৃশ্য হতে পারবা, সেটা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছ। আমি কিন্তু অদৃশ্য হয়ে কিল করতেছি, এনিমির সামনে দিয়ে ঘুরতেছি, কিন্তু এনিমি আমাকে দেখতেই পাচ্ছে না। আমি কিন্তু খুব সহজে কিল করতেছি, কিলও কিন্তু কাউন্ট হচ্ছে। দেখতেই পাচ্ছ দুইটা এনিমিকে মেরে দিলাম পর পর, এনিমি কিন্তু আমাকে কিছুই করতে পারলো না। এইভাবে তোমরা কিন্তু খুব সহজে টিক্সটা করতে পারবা, কিন্তু আজকে ভিডিওটা একদম সম্পূর্ণ দেখতে হবে। তোমরা যদি টেনে টেনে দেখো তাহলে কিন্তু শিখতে পারবা না। একদম সম্পূর্ণ ভিডিও দেখলে ক্লিয়ারভাবে শিখতে পারবা। বিয়ার র্যাঙ্ক এই অদৃশ্য টিক্সটা তোমরা কিন্তু খুব সহজে করতে পারবা, কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, নইলে কিন্তু শিখতে পারবা না। এই টিক্সটা তোমরা একবার শিখে গেলে বিয়ার র্যাঙ্কে সবগুলো ম্যাচে বয়া করতে পারবা। হয়তোবা কিছুদিন পর নষ্ট হয়ে যাবে এই টিক্সটা গেইনার দেখলেই, তো যতদিন আসে ততদিন কিন্তু করতে পারবা। ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু অদৃশ্য অনেকগুলো কিল করতেছি। সামনে কিন্তু আরও করে দেখাবো। সামনের দিক দিয়ে কিন্তু দুইটা এনিমি যাচ্ছে, এনিমি কিন্তু আমার পাশে রয়েছে, কিন্তু আমাকে দেখতে পাচ্ছে না। আমি কিন্তু এখন এই প্যাকের মধ্যে ঢুকে এই সাইড দিয়ে মারবো। চাইলে তোমরা কিন্তু ঘুষি দিয়েও মারতে পারবা, গানও প্রয়োজন হবে না, আর গান দিয়েও মারতে পারবা। তোমার ইচ্ছা, তোমরা ঘুষি দিয়ে মারবা, প্যাক করে নিয়ে ঘুষি দিয়ে মারবা, তাহলে কিন্তু এনিমির সাথে মজা করতে পারবা, মজা করে কিল করতে পারবা। এই টিক্সটা কিন্তু আমি বিয়ার র্যাঙ্কে করছি। এটা কি বিয়ার র্যাঙ্কে করছি কিনা সেটা কিন্তু একটু আর প্রমাণ সহ দেখিয়ে দিব, মানে ম্যাপ খুলে কিন্তু দেখিয়ে দিব। বিয়ার র্যাঙ্ক এই টিক্সটা তোমরা কি একাই করতে পারবা নাকি তোমার টিমমেটের প্রয়োজন হবে সেটাও কিন্তু জানতে পারবা। দেখতে পাচ্ছ সামনে একটা এনিমি আছে, আমি কিন্তু খুব সহজে মেরে দিব, আমাকে কিন্তু দেখতেই পাইলো না। এটা যে বিয়ার র্যাঙ্কে আমি করছি এখন তোমাদের প্রমাণ সহ দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ উপরে কিন্তু বিয়ার র্যাঙ্ক লেখা রয়েছে, তোমার চাইলে ভিডিও স্কিপ করে দেখতে পারো, মানে ঠেকায় দেখতে পারো। এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা স্কোয়ারের মধ্যে ঢুকছি, আমাকে কিন্তু দেখতে পাইলেও মারতে পারতেছে না। আমি কিন্তু ঘুষি দিয়ে মারার চেষ্টা করতেছি, আমাকে কিন্তু মারতেই পারতেছে না, কোনো প্রকার ড্যামেজ দিতে পারতেছে না। আমি কিন্তু খুব সহজে ড্যামেজ দিচ্ছি, দেখতেই পাচ্ছ। একটা এনিমিকে নকও দিয়ে দিলাম। আমি কিন্তু চাইলে কিল করতে পারতাম, কিন্তু কিল করতেছি না, এই স্কোরের সাথে মজা করতেছি। তোমরা কিন্তু চাইলে অদৃশ্য হয়ে খুব সহজে মজা করতে পারবা। দেখতে পাচ্ছ সামনে দিয়ে কিন্তু এনিমি ঘুরতেছে, আমার আশেপাশে কিন্তু রয়েছে, কিন্তু আমাকে মারতে পারতেছে না। আমাকে কিন্তু দেখতে পাচ্ছে, কিন্তু মারতেই পারতেছে না। মানে তারা কিন্তু গান দিয়ে মারতে পারবে না, কিন্তু ক্যারেক্টার ইউজ করে ড্যামেজ দিতে পারবে। হালকা ড্যামেজ দিলে কিন্তু সমস্যা নাই, তুমি মরবা না। বিয়ার র্যাঙ্ক এই টিক্সটা তোমরা কীভাবে করতে পারবা অল্প একটু পরে কিন্তু দেখিয়ে দিব। তো এখন তোমাদের ভিডিওর মাঝে এসে এখন তোমাদের একটি বিশ্বাসযোগ্য ডায়মন্ড টপ আপ অ্যাপের সাথে পরিচয় করে দিই। এখান থেকে একদম বিশ্বাসযোগ্যভাবে ডায়মন্ড কিনতে পারবা, কারণ আমি নিজেও এখান থেকে টপ আপ করে থাকি, তোমরা করতে পারবা। আর এখান থেকে কীভাবে টপ আপ করতে হয় তোমরা না বুঝে থাকলে উপরে একটা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতে পাচ্ছ, ওখানে ক্লিক করে খুব সহজে শিখতে পারবা। তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে খুব সহজে এই অ্যাপটা পেয়ে যাবা। আবার আমার ভিডিও পিন কমেন্টে ক্লিক করে খুব সহজে আসতে পারবা, ওখান থেকে ডাউনলোড করতে পারবা। তোমরা কিন্তু বাংলাদেশ সার্ভার ছাড়াও ইন্দোনেশিয়ার সার্ভার আইডি থাকলে ওখান থেকে টপ আপ করতে পারবা। তো এখনই যাও, সবাই টপ আপ করে ফেলো। বিয়ার র্যাঙ্কে কীভাবে অদৃশ্য হবা এখন তোমাদের দেখিয়ে দিই। এজন্য একটা বড় লঞ্চ প্যাড এখানে আসতে হবে, যে কোনো লঞ্চ প্যাডের কাছে গেলেই হবে। এখন তুমি লোড আউট থেকে মিনি লঞ্চ প্যাড কিনে ফেলবা। এখন অল্প একটু দূরে সেট করবা। ভিডিওতে আমি কত দূরে সেট করছি দেখে নাও, তোমরা ঠিক এইভাবে সেট করবা। এখন তুমি বড় লঞ্চ প্যাডের উপর গিয়ে নেট কানেকশন অফ করতে হবে। নেট কানেকশন অফ করার পর নেট কানেকশন সাথে সাথে আবার অন করে দিবা। এখন তুমি অল্প একটু অপেক্ষা করবা, যখন দেখতে পারবা নেট ঠিক হচ্ছে তখন তুমি বড় লঞ্চ প্যাড ইউজ করে বা ছোটো লঞ্চ প্যাডের কাছে গিয়ে ওটাও ইউজ করবা। এইভাবে বারবার ক্লিক করতে থাকবা, দুইটা লঞ্চ প্যাড ইউজ করবা। যখন দেখতে পারবা সম্পূর্ণ নেট চলে আসবে তখন তুমি লঞ্চ প্যাডের উপর চলে আসবা, তখন তুমি লিভ করে দিবা, তাই কিন্তু তোমার টিক্সটা হয়ে যাবে। এখন বলতে পারো আমি কীভাবে বুঝবো যে এই টিক্সটা হয়েছে কি না, সেটা কিন্তু একটু পরে বলে দিব, কিন্তু টিক্সটা কিন্তু এভাবে করতে হয়। বিয়ার র্যাঙ্কে কীভাবে অদৃশ্য যায় তোমরা কিন্তু শিখে গেলা, কিন্তু এই টিক্সটা করার পর তোমরা কীভাবে বুঝবা যে টিক্সটা হয়েছে কি না সেটা কিন্তু একটু পরে জানতে পারবা, মানে সম্পূর্ণভাবে দেখতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারবা। এখন তোমাদের কিল করে দেখাবো, মানে বিয়ার র্যাঙ্কে আমি কীভাবে অদৃশ্য হয়ে কিল করতেছি সেগুলো দেখো। দেখতে পাচ্ছ সামনে কিন্তু একটা এনিমি আছে, আমি কিন্তু টায়ারে জাম্প করে এখানে আসলাম, সামনে কিন্তু ফাইট করতেছে, আমাকে দেখতেই পাচ্ছে না। আমি কিন্তু খুব সহজে ঘুষি দিয়ে মেরে দিলাম। তোমরা কিন্তু এই টিক্সটা করতে পারলে ঘুষি দিয়েই মারতে পারবা। এই টিক্সটা কিন্তু তোমার বিয়ার র্যাঙ্কে স্কোর ম্যাচে করতে পারবা, সোলো ম্যাচেও করতে পারবা। আর স্কোর ম্যাচে করলে কিন্তু বেশি সুবিধা হবে, কারণ তখন তুমি জানতে পারবা যে এই টিক্সটা কাজ করতেছে কিনা। সোলো ম্যাচেও জানতে পারবা, কিন্তু স্কোরে খুব সহজে জানতে পারবা। বিয়ার র্যাঙ্কে অদৃশ্য টিক্সটা করার পর তোমরা কিন্তু সব কিছু করতে পারবা। দেখতে পাচ্ছ আমি কিন্তু হিট লিস্ট মারছি, আর তোমার টিমমেটগুলো মারা গেলে তখন কিন্তু তুমি রিভাইভও করতে পারবা, মানে অদৃশ্য হয়ে কিলও করতে পারবা, আর সব কিছু করতে পারবা, গাড়ি চালাতে পারবা, লঞ্চ প্যাড ইউজ করতে পারবা, আর তোমার টিমমেট মারা গেলে রিভাইভও করতে পারবা। দেখতে পাচ্ছ একটা এনিমিকে খুব জ্বালিয়ে মেরে দিলাম, তোমরা কিন্তু খুব সহজে মারতে পারবা। বিয়ার র্যাঙ্কে
লঞ্চ প্যাড ইউজ করে অদৃশ্য টিক্স করার পর কীভাবে বুঝতে পারবা যে এই টিক্সটা হচ্ছে কিনা, মানে আমি অদৃশ্য হলাম কিনা। চলো এখন বলে দিব। তার আগে এই টিক্সটা আবার দেখো। অল্প একটু দূরে লঞ্চ প্যাড সেট করবা। এখন তুমি বড় লঞ্চ প্যাডের কাছে গিয়ে নেট কানেকশন অফ করতে হবে। এই টিক্সটা তুমি যে কোনো লঞ্চ প্যাডের কাছে গিয়ে করতে পারবা। তো নেট কানেকশন অফ করা আবার নেট কানেকশন অন করে দিবা। যখন দেখতে পারবা নেট ঠিক হচ্ছে, তখন তুমি বড় লঞ্চ প্যাড ইউজ করে ছোটো লঞ্চ প্যাডের কাছে গিয়ে পরে এটা ইউজ করবা। এইভাবে বারবার ক্লিক করতে থাকবা। যখন সম্পূর্ণ এটা আসবে দেখতে পারবা, বড় লঞ্চ প্যাডে চলে গিয়ে বা ছোটো লঞ্চ প্যাডের উপর চলে যাবা। এখন বুঝবা কীভাবে টিক্সটা হলো কিনা। তুমি যদি এই টিক্সটা একা করো তাহলে অল্প একটু দূরে চলে যাবা। দূরে যাওয়ার পর গেমের সাউন্ড বাড়িয়ে দিবা। গেমের সাউন্ড বাড়িয়ে দেওয়ার পর যখন দেখতে পারবা হালকা শব্দ হচ্ছে, মানে লঞ্চ প্যাডের শব্দ হচ্ছে, তখন বুঝতে পারবা টিক্সটা হয়ে গেছে। তখন কিন্তু খুব সহজে করতে পারবা। তো আর স্কোর ম্যাসেজ করলে কীভাবে বুঝতে পারবা যে টিক্সটা হচ্ছে কিনা সেটা কিন্তু একটু পরে জানতে পারবা। ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি কিন্তু অদৃশ্য হয়ে কিল করতেছি। ঘুষি দিয়ে খুব সহজে মেরে দিলাম, মানে এনিমিকে মজা করে মারলাম। তোমরা কিন্তু এইভাবে খুব সহজে মারতে পারবা। গান দিয়েও মারতে পারবা, ঘুষি দিয়ে মারতে পারবা। দেখতে পাচ্ছ আমি কিন্তু পিকে রয়েছি। এখানে কিন্তু অনেক এনিমি আসে। সামনে দিয়ে কিন্তু এনিমি ঘুরতেছে, আমার কিন্তু মারতেই পারতেছে না। আমি কিন্তু খুব সহজে অদৃশ্য হয়ে গেছি। তোমরা কিন্তু এই জিনিসটা খুব সহজে করতে পারবা। একবার বুঝে গেলে তখন কিন্তু বারবার করতে পারবা। সবগুলো ম্যাচে করে সবগুলো ম্যাচে কিন্তু বুয়া করতে পারবা। কারণ এই জিনিসটা করতে পারলে শিওর কিন্তু বুয়া হয়ে যাবে। বিআর র্যাঙ্কে এই জিনিসটা তোমাদের শুধুমাত্র স্মুথ গ্রাফিক্সে করতে পারবা তা কিন্তু না, আলট্রা স্ট্যান্ডার্ড দিয়ে খেললেও করতে পারবা। আমি কিন্তু আলট্রা দিয়ে চলে আসছি, দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু ডুও ম্যাচ, আমার টিমমেট নিয়ে চলে আসছি। টিমমেট থাকলে কিন্তু ভালো হবে, তাহলে বুঝতে পারবা যে এই জিনিসটা হচ্ছে কিনা, মানে খুব সহজে বুঝতে পারবা যে অদৃশ্য হলা কিনা। এই জন্য সেম একই রকমভাবে করতে হবে। এই জিনিসটা একাই করতে হবে, কিন্তু বুঝতে পারবা যে এই জিনিসটা হচ্ছে কিনা। এই জন্য টিমমেট থাকলে ভালো হবে। দেখতে পাচ্ছ সেম একই রকমভাবে করতেছি। নেট কানেকশন অন করার পর বারবার ইউজ করতেই থাকবা। যখন সম্পূর্ণ এটা আসবে তখন তুমি লঞ্চ প্যাডের উপর চলে যাবা। তখন তুমি লিভ করে দিবা। আর এই জিনিসটা তোমার হয়ে গেলে লিভ করার পর দেখতে পারবা তোমার টিমমেট দেখতে পারবে, তুমি দেখতে পারবা না। তোমার টিমমেট যদি দেখে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ, তাহলে কিন্তু টিক্সটা হয়ে যাবে। আর নর্মালি ঘুরলে কিন্তু টিক্সটা হবে না। মানে টিক্সটা হওয়ার পর তোমার টিমমেট দেখবে তুমি একবার এখানে আসো আর একবার অন্য জায়গায় টেলিপোর্ট করে চলে যাচ্ছ। এইভাবে দেখালে মানে বুঝতে পারবা টিক্সটা হয়ে গেছে। দেখতে পাচ্ছ সামনে দিয়ে কিন্তু দুইটা এনিমি ছিল, একটা এনিমিকে মারছি, আরও একটা এনিমিকে কিন্তু ঘুরতেছি, আমাকে কিন্তু মারতেই পারতেছে না। আমাকে দেখতে পারলেও মারতে পারতেছে না। এইভাবে তোমরা এই টিক্সটা করলে খুব সহজে অদৃশ্য হতে পারবা। কিন্তু দেখতে পাচ্ছ অস্কার কাইটা মারার পর ড্যামেজ দিল, কোনো সমস্যা নাই। হালকা ড্যামেজ দিলেও কিন্তু সমস্যা নাই, তুমি মরবা না। এইভাবে খুব সহজে ঘুষি দিয়ে মারতে পারবা, গান দিয়েও মারতে পারবা। আমি কিন্তু খুব সহজে ঘুষি দিয়ে কিল করলাম। তোমরা কিন্তু এইভাবে মজা করতে পারবা। তো বিআর র্যাঙ্কে এই টিক্সটা কিন্তু খুব সহজ, কিন্তু ঠিক মতো করতেই হবে। দেখতে পাচ্ছ একদম শেষ জন্য কিন্তু সামনে এনিমি রয়েছে। আমি কিন্তু ঘুষি দিয়ে খুব সহজে মেরে দিলাম। এই টিপসগুলো একবার বুঝে গেলে, মানে এই টিপসটা একবার বুঝে গেলে করতে পারলে তখন কিন্তু সবগুলো ম্যাচে বুয়া করতে পারবা, অনেকগুলো বুয়া স্টিক করতে পারবা। তো আজকের ভিডিও কিন্তু এ পর্যন্তই। বিআর র্যাঙ্কে অনেকগুলো টিপস দেখতে চাইলে ইন স্ক্রিনে বাম পাশে এবং ডান পাশে ভিডিও দেখতে পারো। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।